নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি ভগবানের কাছে, কারণ আপনাদের ভালো থাকাটা আমার কাছে অনেকটা জরুরি। আজ বানিয়ে ফেললাম চুষির পায়েস। চুষির পায়েস খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সহজ সরল একটা রেসিপি। যারা পিঠে বানাতে পারে না, পিঠে পুলি বানাতে পারে না, তাদের জন্য এটা সহজ একটা পিঠে আমি বলতেই পারি। আর ছোটোবেলায় মায়ের মুখে গল্প শুনতাম, তার মায়েদের মা দিদারা বানাতো, যে হাতের লেগে থাকা যে মাখা উচ্ছিষ্ট যেটা, সেটাকে দিয়েই তারা পুলি বানাতো, আর মা বানাতো একটু অন্যরকমভাবে। তো মায়ের কাছে শিখেছি, মায়ের কাছে খেয়েছি। তো বানিয়ে 1 লিটার দুধকে ফুটিয়ে 500 গ্রাম করে নিয়েছিলাম। আর আজ কিন্তু বানাচ্ছি আমি মাটির হাঁড়িতে। এই দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড় এলাচের দানা, আর দিয়ে দিলাম গোলাপের পাপড়ি, আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই গোলাপের পাপড়িগুলো কিন্তু শুকনো করা, গোলাপের পাপড়িগুলো নুন জলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে ভালো করে ধুয়ে রোদে করেছিলাম, শুকনো করে নিয়েছি। এইভাবে গোলাপের পাপড়ি বাড়িতে অনায়াসে বানানো যায়। দিয়ে এরপর কি দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে, আর কয়েকটা পেস্তা কুচি ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে যখন দুধটা খুব ফুটে উঠবে, কিন্তু দুধটা যখন ফুটবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আস্তে আস্তে করে ওই বানিয়ে রাখা যে চুষিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দুধটা যখন খুব ভালোভাবে ফুটতে থাকবে তখন কিন্তু চুষিটা দেবো, তার আগে একটাও চুষি দেবো না বানানো চুষিগুলো, তার কারণ ভেঙে যাবে। দুধটা যখন একদম ফুটে যাবে তারপরে আস্তে আস্তে করে চুষিগুলো দিয়ে দেবো। চুষি দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। আর সত্যি কথা বলতে, যারা পুলি পিঠে বানাতে পারে না তাদের কাছে এটা খুব সহজ সরল একটা পিঠে। আর যারা চালের পায়েস ভালোবাসে না, তারা এইভাবে চুষির পায়েস বানিয়ে অনায়াসে খেতে পারে। আর বছরের এই দিনগুলোতে চুষির পায়েস খেতে সত্যিই খুব ভালো লাগে। তো খুব আর মাটির হাঁড়িতে করলে একটা স্মোকি ভাব থাকে, এটা খেতে খুব ভালো লাগে। আর শুনেছি মাটির হাঁড়িতে এই সময় মাটির জিনিসে পিঠে পুলি বানাতে হয় এই সংক্রান্তিতে। মায়ের মুখে শোনা বা ঠাকুমা দিদিমাকেও দেখেছি, মাও বছরের এই একটা দিন মাটির বাসনে পিঠে পুলি বানাতেন। দিয়ে দিলাম 100 গ্রাম ঝোলা গুড়ের দিয়ে দিয়েছি। আর কিন্তু চিনি বাতাসা কিছুই দেবো না, তার কারণ মিষ্টি এতে খুব বেশি যায় না। আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতেই পারেন। তো 100 গ্রামের মতো ঝোলা গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এই চুষিগুলো সেদ্ধ মতো হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। খুব সহজ সরল এই চুষি পিঠা বানানো, আর খেতে খুব ভালো লাগে। মনোরঞ্জন করা একটা পিঠে বলতেই পারি। চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর শেষের দিকে যখন ফুটে যাবে, ঘন ঘন হয়ে যাবে, তখন কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নাহলে তলার দিকে লেগে যাওয়ার চান্স বেশি। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। চুষি সেদ্ধ যখন হয়ে গেছে নামিয়ে নিলাম, নিয়ে এবার পরিবেশন করব। আর দেখলেন কিভাবে বানালাম। অনায়াসে এইভাবে যারা পিঠে বানাতে পারে না, তারা অনায়াসে এই চুষির পায়েস বানিয়ে অনায়াসে সবাইকে মনোরঞ্জন করাতে পারে। আর ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যেন। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।